জয় হিন্দ ফ্রেন্ড, আজকে মাঠে চলে এসেছি জমি নিড়াতে। মানে বর্ষার ধান প্রায় পোঁতা হয়ে গেছে। বর্ষার ধান আমি তো আগে একটা ভিডিও বানিয়েছিলাম। বর্ষার ধান সাধারণত বলেছিলাম যে জুলাই আগস্টে পোঁতা হয় এবং কাটা হয় ওই নভেম্বর ডিসেম্বরে। তো একে আমরা আষাঢ়ি ধান বলি বাংলাতে। এটাই বিহার, বাংলা, আসামে একটু বেশি, উড়িষ্যায় একটু বেশি চাষ হয়, কারণ যেখানটায় সমতল জায়গা আছে, মানে সমতল স্থান আছে, সেখানটায় কিন্তু এইসব ধান বেশি চাষ করা হয়, এই আষাঢ়ি ধান। কারণ এটা বর্ষার উপর মানে নির্ভর করে। যেখানটায় বৃষ্টি হবে সেখানটায় কিন্তু ধান রোপণ করা হবে, আর যেখানটায় বৃষ্টি হবে না সেখানটায় কিন্তু ধান রোপণ করা অসম্ভব ব্যাপার। কারণ এতে মানে জামাইয়ের মতন খাতির সম্মান লাগে এই সব ধানকে, মানে জলের ক্ষেত্রে। কারণ জল না হলে পরে এইসব ধান কিন্তু একবারে টিকতে পারবে না। যেমন জমিতে দেখো এখন মানে টুপটুপা কী আছে, জল ভর্তি হয়ে আছে। একটু জল যদি কমে যায় তাহলে কিন্তু এরা মাটি ফাটে যাবে এবং ধানের হাইট ছোট হয়ে যাবে এবং ফসল হবে না, ঘাসে ভর্তি হয়ে যাবে। আর জমিতে জল থাকে যদি, তো ঘাস অত হতে পারবে না, কারণ ছোটো ছোটো ঘাস যেগুলো মাটি থেকে বার হয়ে আসবে সেগুলো জলের উপরে পচে যাবে। এবং কিছু কিছু ঘাস আছে, যেমন দুবড়া ঘাস বলি, ওরা কিন্তু পচে না। ওরা যেমন এই দুবড়া ঘাসগুলো দেখতে পাচ্ছে, এগুলো সাইডে সাইডে বার হয়ে যাচ্ছে, এগুলো উপরেই ছেয়ে যাবে। কিন্তু যে সমস্ত নরম টাইপের কিছু কিছু ঘাস আছে সেগুলো কিন্তু এই জলেই কিন্তু কী হয়, পচে যায়। আমরা এখন জমি কী করবো, মানে ধান পোঁতা হয়ে গেছে প্রায় জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের 15 তারিখের মধ্যে কিন্তু ধান প্রায় এই পশ্চিমবাংলায় প্রায় পোঁতা হয়ে যায়। কারণ বৃষ্টি যদি তাড়াতাড়ি নেমে যায়, যদি আর বৃষ্টি না নামলে পরে তো ধান পোঁতাই হবে না, কারণ বৃষ্টির উপরে নির্ভর করে। কারণ এত বড় মাঠে পশ্চিমবাংলায়, মানে সবথেকে ভারতবর্ষের সবথেকে ধান উৎপাদন রাজ্য হচ্ছে পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলাতে যদি বৃষ্টির জন্য এই 2-4 বছর তো বিরাট ব্যাপার, কিন্তু এখন ওয়াটার সাপ্লাই মেশিন হয়ে যাচ্ছে, তার জন্য একটু সুবিধা হয়েছে। মানে কিছু কিছু স্থানে চাষ করা সম্ভব হয়েছে, কিন্তু সব স্থানে নাই। যেমন কিছু কিছু যেখানে পাহাড় এলাকায় মানে ওয়াটার সাপ্লাই মেশিন নেই বা ডিপ নেই, সে সমস্ত জায়গায় কিন্তু চাষ করা অসম্ভব। যেমন এগুলো জল ভর্তি হয়েছে, এগুলো হচ্ছে ধানের বীজ। ধানের বীজ অনেক বড় হয়ে গেছে, মানে এগুলো রোপণ করার জন্য রেখেছিল, কিন্তু যাই হোক কারণবশত রোপণ করতে পারেনি বা পুঁততে পারেনি, কারণ বা প্রয়োজন মানে হয়নি, পোতা হয়ে গেছে, তার জন্য এক জায়গায় অনেকগুলো গুচ্ছা হয়ে আছে। তারপরে আমরা চলে যাব এবার যে একে এখন নিড়াবার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত জমিতে যে সমস্ত ইউরিয়া দিবে এখন বা ক্ষারী লবণ দিবে, সেগুলো যেমন অন্য কোনো মানে যে সমস্ত ঘাস থাকে সেগুলো খেতে না পারে, পুরোটাই ধানে যেমন মানে ধান গাছে যেমন পুরোটা শোষণ করতে পারে বা খেতে পারে এবং ওর শরীরে কাজে লাগাতে পারে। আমরা দিয়ে দিই, তখন কি হয় যে ঘাস হয়ে যায়, ওই ঘাসেই কী হয় সমস্ত জোড়া ইউরিয়াগুলো টেনে খেয়ে নেয়। তো এই সমস্ত মানে দুষ্কারণ থেকে মানে দূরে থাকার জন্য বা না খেতে পারে তার জন্য নিড়াতে হয়। আর নিড়ালে কী হয়, জমিটা পরিষ্কার হয়ে যাবে, ধান গাছগুলো দেখতে ভালো লাগবে এবং দেখতে ভালো লাগার সঙ্গে সঙ্গে কিন্তু জমিতে ধানটার গুছিটা মোটা হবে একটু, আর গুছি মোটা হলেই ধান বেশি হবে, আর ধান বেশি হলে চাষির একটু খুশি হবে। তার জন্য একটু এইসব কাজগুলো করা। তো মাঠে অনেক কাদা, এখন সময় সময় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, তার জন্য তো এটুকুই। জয় হিন্দ।